আসাদ, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে 18 জন বাংলাদেশের মধ্যে সুনামগঞ্জেরই রয়েছেন 10 জন। আপনি তটিলার গাঁওয়ে রয়েছেন, সেখানে স্বজনদের কি অবস্থা জানতে চাই। যেমনটি বলছিলেন, আসলে একটি মর্মান্তিক দুর্ঘটনায় যে যারা মারা গেছেন এর মধ্যে বেশিরভাগ এখন পর্যন্ত আমরা 10 জনের পরিচয় জানতে পেরেছি এবং অনেকেই নিখোঁজ রয়েছে, সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। এবং আমরা এই মুহূর্তে আছি জগন্নাথপুরে, যে শায়েক যে মারা গেছে এই মর্মান্তিক ঘটনায়, তার বাড়িতে আছি। আসলে তার পুরো পরিবার এখন সুখে মাতম, একটু পরপর কান্না করছেন। আমরা তার বাবার সঙ্গে একটু কথা বলবো। কি অবস্থা, আসলে কখন সে এইরকম গিয়েছে এবং কখন তার মৃত্যুর খবর আপনারা পেয়েছেন? মৃত্যুর খবর তো আমি গতকাল পাইছি, বুঝছেন নি? এই টাইমে নাই নি, এই টাইমে এই টাইমে সেম টাইমে, বুঝছেন নি? নিউজও আইছে মোবাইলও ফেসবুকও যে দুর্ঘটনা ঘটছে গিরিশ সাগর, বুঝছেন নি? কেউ কেউ উঠছে আর কিছু মানুষ মারা গেছে। তবে প্রথমে আমি যে আমার ছেলে শায়েখ আহমদ জয় হ্যাঁ নাই দুনিয়া, বুঝছেন নি? তখন তদন্ত করছি, করার পরে অনেক মোবাইলও নিউজও ওলাইছে বিকাল টাইমে, দেখা যায় তার ফটোও আছে। আর কিছু মানুষকে উঠছে, এরাও এই জানাইছে ফেসবুকও মোবাইলও বলতো যে তারা কয়েকজন মারা গেছে, এরা পোশাক দড়ি গেছে, দড়ি লিখছে লাশের, এরা আমরা রাখতাম পাচ্ছি না, দুর্গন্ধ লাগে, আমরা মরি দিব, আমরা সাগরে চাই দিয়েছি। কিভাবে গেল এইখানে? সাগরও লিবিয়া থেকে গেছে, গেমের আশায় গিরে যাইব, বুঝছেন নি? দলালে ভাড়াইছে, দলালে পয়সা নিছে, বুঝছেন নি? ও আশায় গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এত যাওয়ার কোনো কথা নাই, বুঝছেন? কৌরি, যেমনটি বলছিলেন, আসলে দালালের ফাঁদে পড়ে এই শায়েকের মতো আরো অনেকেই এইরকম উন্নত জীবনের আশায় এই যে গ্রিসের উদ্দেশ্যে পাড়ি জমান এবং বিভিন্ন দেশ হয়ে তারা লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এর বেশিরভাগই সাগরে সলিল সমাধি ঘটে এবং শায়েকের যে পরিণতি সেটি অনাহারে অদ্যাহারে শায়েকের সঙ্গে আরো অনেকে মারা গেছে। যে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, সেই সংখ্যাটি আরো বাড়তে পারে। কৌরি।